নমস্কার বন্ধুরা, অর্পিতা ভিলেজ ফুড থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে শেয়ার করব কুঁদরির রেসিপি। আর এই কুঁদরির রেসিপিটা অসাধারণ স্বাদের হয়ে থাকে। আমি যেভাবে বানাচ্ছি এইভাবে আপনারাও বানিয়ে দেখবেন। যারা কুঁদরি খায় না তারাও খাবে। একটা বড় সাইজের আলু নিয়েছি আর আলুর খোসাটা ছাড়িয়ে নিয়ে লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। কুঁদরিটাকে ধোয়ার পরে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা কুঁদরির আমি দুভাগ করে কেটে নিয়েছি। কুঁদরি আলু কাটা ধোয়া আমার হয়ে গেছে। কুঁদরিটাকে প্রথমে আমি ভেজে নেব, তারপরে রান্না করব। কুঁদরিটা ভাজার জন্য চলে যাব রান্নাঘরে। কড়াই আমি আগে থেকে সাদা তেল গরম করে রেখেছি। কুঁদরি আর আলুটা আমি সাদা তেলে ভাজবো, আর রান্নার সময় আমি সর্ষের তেল ব্যবহার করব। কুঁদরি আলু দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দেব নুন, একটু নুন দিয়ে দিয়েছি। রান্নার সময় আবার আমি নুন ব্যবহার করব। কুঁদরিটা লাল করে ভেজে নেব। কুঁদরি আর আলু লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ কাঁচা বেসন। বেসনটা ভেজে নেব। বেশি বেসন দিলেও ভালো লাগবে না, সবজির পরিমাণটা বুঝে বেসনটা দিয়ে দিতে হবে। বেসনটা দেওয়ার পরে আলু, কুঁদরি আর বেসনটা একসঙ্গে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। নামিয়ে আমি কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। রান্নার জন্য দিয়ে দেবো সরষের তেল, দিয়ে দিচ্ছি জিরা। জিরাটা ভেজে নেব। জিরাটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুনটা ভেজে নেব। একটা টমেটোকে আমি 4 ভাগ করে কেটে নিয়েছি, দিয়ে দিয়েছি। দিয়ে দেবো জল। আলু কুঁদরি ভাজার সময় আমি অল্প নুন দিয়েছি, আর একটু নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো হলুদের গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, আর কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। এবারে মশলাটা কষে নেব। মশলাটা কষে নিয়েছি, টমেটোগুলো গলে গেছে। এবারে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর কুঁদরি। মশলার সঙ্গে কষে নেব। কষে নিয়েছি, জল দিয়ে দেব। জল দিয়ে দিচ্ছি। এবারে ফুটতে দেব। 3-4 মিনিট মতো ফুটতে দিলেই হয়ে যাবে। এই দেখুন হয়ে গেছে। আলু আর কুঁদরিটা ভালোভাবে সেদ্ধও হয়েছে, আর একদম মাখা মাখা হয়েছে। ঝোল ঝোল করলে বেশি ভালো লাগবে না, এভাবে রান্নাটা করে নিতে হবে। হাফ চামচ দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। নাড়াচাড়া করে গরম মশলাটা মিশিয়ে নেব। দুপুরে বা রাতে ভাত রুটির সাথে খেতে পারেন। এখানে আমি পেঁয়াজ রসুন ব্যবহার করেছি। আপনারা চাইলে পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে দিতে পারেন, নিরামিষভাবেও বানানো যায়।
ঢেলে নেব। ঢেলে নিয়েছি। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।